বন্ধুরা আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে ওয়াজ মাহফিলের চ্যানেলগুলো নিয়ে যারা কাজ করেন তাদের বেশিরভাগের চ্যানেল কিন্তু মনিটেশন ডিমনিটাইজ হয়ে যাচ্ছে, মনিটেশন আবেদনটিকে ভিজিট করে দিচ্ছে। জাস্ট আপনাদের কিছু ভুলের কারণে আপনাদের ওয়াজ মাহফিলের চ্যানেলটিকে আপনি মনিটাইজ করে ইনকাম করতে পারছেন না। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের ওয়াজ মাহফিলের চ্যানেলের মধ্যে যাদের রিউজড কন্টেন্ট প্রবলেমটা চলে এসেছে এবং যাদের চ্যানেলের মধ্যে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এই প্রবলেমটা দেখিয়ে মনিটাইজেশন আবেদনটিকে ভিজিট করে দিয়েছে, তারা কিন্তু উপকৃত হবেন, এমনকি চ্যানেলটাকে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। আমরা যদি ইউটিউবে সার্চ করি ওয়াজ মাহফিলের ভিডিও বা ওয়াজ ভিডিও, যেভাবে সার্চ করি না কেন, যেই ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। একটা ওয়াজ মাহফিলের চ্যানেল কিন্তু আপনি এক সপ্তাহ বা এক মাসের মধ্যে কিন্তু আপনি গ্রো করতে পারবেন, ভাইরাল করতে পারবেন, চ্যানেলটাকে মনিটাইজ করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। এবং ওয়াজ মাহফিলের ভিডিওগুলো কিন্তু রেকর্ড করা কিন্তু অনেক সহজ। আপনার পাড়ায় মহল্লায় বা আপনার যদি ভালো নেটওয়ার্ক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন বক্তার কিন্তু ওয়াজগুলো কিন্তু আপনি রেকর্ড করে ইউটিউবে ছাড়তে পারবেন, বা আপনি সেগুলোকে স্টোর করে আপনি আস্তে আস্তে ছাড়বেন। সেক্ষেত্রে কিন্তু সারা বছর কিন্তু আপনি কন্টেন্ট পাচ্ছেন। আপনাকে কন্টেন্ট নিয়ে ভাবতে হচ্ছে না, জাস্ট আপনার ক্যামেরা থাকলে, মোবাইল দিয়ে হোক বা ক্যামেরা থাকলে আপনি ওয়াজ মাহফিলগুলোতে ছুটে গিয়ে আপনি সেখানে ভিডিও করতে পারবেন। কিন্তু এখন প্রধান যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে মনিটাইজড হচ্ছে না। এত কষ্ট করে আপনি ওয়াজ মাহফিলের ভিডিওগুলো ছাড়তেছেন, কিন্তু আপনার চ্যানেলটা যখন মনিটাইজড হয় না, মনিটাইজেশন আবেদনটিকে রিজেক্ট করে দেয়, তখন কিন্তু অনেক খারাপ লাগে। তো এই প্রবলেমটা থেকে আমাদের মুক্তির উপায় কি? একটা ওয়াজ মাহফিলের ভিডিওর মধ্যে 30 মিলিয়ন, 40 মিলিয়ন, 10 মিলিয়ন ভিউজ চলে আসে। ধর্মীয় কন্টেন্ট মানুষ বেশিক্ষণ ধরে দেখে, ওয়াচ টাইম বেশি আসে, ভিডিওগুলো ভাইরাল হয়। সুতরাং কী পরিমাণে ইনকাম আপনি কল্পনা করতে পারবেন না। আপনি যদি এখানে 1 মিলিয়ন ভিউজ পান, সেক্ষেত্রে আপনি $400 থেকে $500 ইনকাম করতে পারতেছেন। সুতরাং এখানে 30 মিলিয়ন যদি ভিউজ আসে, কী পরিমাণে ইনকাম আপনি কল্পনা করতে পারবেন না। তো ওয়াজ মাহফিলের কন্টেন্ট নিয়ে যারা কাজ করেন তারা কীভাবে চ্যানেলটাকে মনিটাইজ করবেন, কীভাবে ইনকাম শুরু করবেন, আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এটা। বন্ধুরা, আমরা যখন পাড়ায় মহল্লা বা বিভিন্ন জায়গায় যখন আমরা দেখি যে ওয়াজ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অনেক ইউটিউবার কিন্তু সেখানে চলে যায় ভিডিও ধারণ করার জন্য। অর্থাৎ 10 জন 12 জন একই ওয়াজকে রেকর্ড করার পর সবাই কিন্তু চ্যানেলের মধ্যে ছাড়তেছে, যার কারণে অনেকের চ্যানেল মনিটাইজড হচ্ছে, আবার অনেকের চ্যানেলের মধ্যে রিউজড কন্টেন্ট দেখিয়ে মনিটাইজেশন আবেদনটিকে রিজেক্ট করে দিচ্ছে। দেখুন, আপনি দেখবেন যে যখন ওয়াজ চলে সবাই কিন্তু ভিডিওকে রেকর্ড করার সময় সবার কিন্তু অ্যাঙ্গেল একই রকম, সবাই এক জায়গা থেকে ভিডিওকে রেকর্ড করে, কেউ কিন্তু আরেকটা অ্যাঙ্গেলে কিন্তু ভিডিওকে রেকর্ড করছে না, সবাই এক পাশে দাঁড়িয়ে ভিডিওকে রেকর্ড করছে। অ্যাঙ্গেল চেঞ্জ না করার কারণে আপনার ভিডিওর মধ্যে কিন্তু এই রিউজ কন্টেন্ট প্রবলেমটা চলে আসে। ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সেটা কিন্তু ধরে ফেলে, বা ইউটিউব টিম কিন্তু ধরে ফেলে, মনে করে যে একই ভিডিওকে বারবার আপলোড করেছে এখানে, কারণ সিনারি সব কিছু মিলে যাচ্ছে, অ্যাঙ্গেল মিলে যাচ্ছে। সবাই ইউটিউব ভাবতেছে কি আপনি ইউটিউবে অলরেডি এক্সিস্টিং একটা ভিডিওকে আপনি আবার আপলোড করে দিয়েছেন। আসলে কিন্তু আপনি আপনার নিজের মোবাইলে বা নিজের ক্যামেরায় ধারণ করেছেন ভিডিওটিকে, তারপরেও আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজ করতে পারছেন না। সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যখন ভিডিওকে রেকর্ড করতে যাবেন তখন অবশ্যই অ্যাঙ্গেল মাঝে মাঝে চেঞ্জ করবেন। সবাই এভাবে ধরে রাখাচ্ছে, আপনি মোবাইলটাকে একটু ঘুরান, মাঝে মাঝে মানুষদেরকে দেখান, যাতে করে অন্য যারা ভিডিও করছে তাদের সাথে যাতে আপনার অ্যাঙ্গেলটা না মিলে, যাতে তাদের সাথে আপনার স্ক্রিনগুলো না মিলে। মাঝে মাঝে একটু চেঞ্জ নিয়ে আসেন, মাঝে মাঝে আপনি ফেস দেখাতে পারেন, মাঝে মাঝে আপনি দর্শকদেরকে দেখাতে পারেন। তারপর ওয়াজ মাহফিলে যারা দেখতে আসছে মাঝে মাঝে আপনি ক্যামেরা থেকে একটু ঘোরাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। অর্থাৎ এতে করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট প্রবলেমটা আসার সম্ভাবনা কম থাকবে। কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এই প্রবলেমটা আসার সম্ভাবনা কমে যাবে। তারপর আরেকটা ভুল অনেকেই করেন, সেটা হচ্ছে যে আপনি 30 মিনিট রেকর্ড করলেন, আরেকজন 30 মিনিট রেকর্ড করলো, দুইজনে কিন্তু আপনি দুইটা চ্যানেল থেকে 30 মিনিট করে ছেড়ে দিলেন। এই ক্ষেত্রেও রিউজ কন্টেন্ট আসতে পারে যদি আপনি অ্যাঙ্গেলটা মিলে যায়। অ্যাঙ্গেল না মিললে আসার সম্ভাবনা খুব কম। যদি অ্যাঙ্গেল মিলে যায়, যে আপনি একই রকমভাবে আপলোড করছেন, আপনি একই পজিশনে, সিনারি সব কিছু একই পজিশনে রয়েছে, ইউটিউব ভাববে যে ভিডিওটা তো অলরেডি ইউটিউবে আছে। যদি আপনি অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দেন, আশেপাশে কিছু দেখান, বা ভিডিওর শুরুতে আপনি নিজেকে একটু দেখালেন, লাস্টের দিকে একটু দেখালেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটার কিন্তু ভ্যালুটা আরও ক্রিয়েট হচ্ছে বেশি। সেক্ষেত্রে 1 ঘন্টার একটা ভিডিও বা 30 মিনিটের একটা ভিডিওকে আপনি একসাথে সম্পূর্ণ আপলোড না করে আপনি যেটাকে 4 ভাগ বা 5 ভাগ করে যদি আপনি ক্লিপ করে যদি আপনি
আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজড হওয়ার সম্ভাবনা 100 থেকে 100% হয়ে যাচ্ছে। অর্থাৎ মনিটাইজেশন আবেদন থেকে তারা ভিজিট করবে না যদি আপনি ক্লিপ করে করে ভিডিওগুলোকে ছাড়েন। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইসলামিক কন্টেন্টগুলোকে মনিটাইজ করতে পারবেন। তারপর আমি অনেক ক্ষেত্রে দেখেছি অনেকে ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করেন, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে শর্ট ভিডিওগুলোকে এনে ছাড়তেছেন, আপনি ভাবতেছেন মনিটাইজড হবে, বা আপনি ব্যাকগ্রাউন্ডে একটা কথা দিয়ে দিলেন, ইসলামিক কোনো একটা বাণী বা কোনো একটা হুজুরের কথা, আপনি কয়েকটা ছবি দিয়ে দিলেন, একটা অ্যানিমেশন দিয়ে দিলেন। এই ধরনের চ্যানেল কখনো মনিটাইজড হবে না। এটা স্টেটিক চ্যানেল, অর্থাৎ কোনো মুভমেন্ট নেই, একটা ছবি, সেখানে আপনি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিয়েছেন, এগুলো কখনো মনিটাইজড হবে না। আপনাকে অবশ্যই নিজস্ব ভয়েস ওভার করতে হবে, নিজস্ব ক্রিয়েটিভিটি শো করতে হবে, তাহলে কিন্তু আপনি মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, ওয়াজ মাহফিল নিয়ে যারা কাজ করেন, কারণ ওয়াজ মাহফিলের ভিডিওগুলো কিন্তু সারা বছর চাহিদা থাকে, এমনকি এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু দ্রুত ভাইরাল হয়, কিন্তু আপনার চ্যানেলটাকে আপনাকে অবশ্যই মনিটাইজ করতে হবে। তো অবশ্যই এক্ষেত্রে আপনাকে ট্রাই করবেন ওয়াজ মাহফিলের চ্যানেল যদি আপনি দ্রুত ভাইরাল করতে চান, সেক্ষেত্রে অবশ্যই থাম্বনেলটার দিকে একটু নজর দেবেন। থাম্বনেলটা যত সুন্দর করা যায় তত কিন্তু আকর্ষণীয় হবে, তত বেশি গ্রো করবে। আর এটা নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে আমার আরও ভিডিও আসবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।